ভাই নিতাইকে সঙ্গে গো এসো হে গো চন্দ্র তোমার ভাই নিতাইকে সঙ্গে চন্দ্র তোমার ভাই নিতাইকে সঙ্গে করি আনন্দতে মনের আনন্দেতে মনের আনন্দেতে তোমার সনে সংকীর্তনে নিরিত করি ভুবন মোহন গৌরা ভুবন মোহন গৌরা ভুবন মোহন গৌরা ভুবন মোহন গৌরা গোরা মুনি জনার মনোহরা ভুবন মোহন গৌরা মনি জনা মনোহরা গোরা রাধার প্রেমে হয়ে বিভোরা রাধা প্রেমে হয়ে বিভোরা ধুলাই দিচ্ছে গরা গো রাধা প্রেমে
তোমার ভাই নিতাইকে সঙ্গে করে ভজনিতায় গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গো রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ ভজনিতায় গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গো রাধেশ্যাম জপ তাই গৌর হরি নিতাই গো রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম বিরহ পুরব লীলা प्रभु रामार लीला पूरब लीला मानी लो रे हरि हरे प्रभु राम लीला आया पूरब लीला
পুরবেরও ভাবে ও কি আহা মরি রে ও কি আহা মরি রে পুরবেরও ভাবে আহা মরে রে আহা মরে রে পুরবেরও ভাবে ও কি আহা আহা মরি রে কি আহা মরি রে পুরবেরও ভাবে আহা মরে রে আহা মরে রে বাবা বলে হরি পুরবেরও ভাবে আরে মরি রে ও কি মরি রে পুরবেরও ভাবে ও কি আহা 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 মরি রে ও কি আহা মরি রে পুরবেরও ভাবে হরিয়া পুরবেরও ভাবে ও কি আহা 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 মরি রে ও কি আহা মরি রে পুরবেরও ভাবে হরিয়া পুরবেরও ভাবে ও কি আহা 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 মরি রে ও কি আহা মরি রে পুরবেরও ভাবে পুরবেরও ভাবে পুরাগা নয়নে বহে আরে আরে কি বা ওরা না না আয়নে বহে হরি কি বা ওরা না না রনে বহে হরি কি বা ওরা না না রনে বহে হরে কি মায়োরা মনে বহে ওরাঙা নয়নে হে ওরা গানা অমরি হায় রে সে যে সচির নন্দন গৌর হরি আমার হরি আমার দণ্ডে দণ্ডে নবজার ভাবের উদয় ভাবের ধ্যানি যারে ধ্যানে পায় না যোগী যারে যোগে পায় না শুধু সচি মায়ের আনন্দ দুলায়া তার কিনা ভাবে এহে এহে গদায় হল সচির নন্দনামা মানবী রা
পহু ভেল রে রাঙা নয়নে বহে রাঙানো অনেক বহে ও রাঙানয়নে বহে ও রাঙা অনেক বহে ও রাঙানয়নে বহে তপতহি তপতহি লোর রে ভেসে যাই ভেসে যাই ভেসে যায় নয়নের ধারায় ধরা ভেসে যায় ভেসে যায় নয়নে ধারায় ধারায় ভেসে যায় ভেসে যায় আমার প্রভুর নয়ন ধারায় ধারা ভেসে যায় ভেসে যায় প্রভুর নয়ন ধারা ভেসে যায় ভেসে যায় পাবনি ঝরিছে কেন পাবনি ধরিছে পতিত পাবনের নয়ন হতে পাবনি ধরিছে পাবন হতে পাবনি ঝরিছে এই পতিতকে উদ্ধারিতে পাবনি ধরিছে পতিতকে উদ্ধারিতে পাবনি ঝরিছে আর প্রভুর নয়ন হতে পাবনি ধরিছে আমার প্রভুর নয়ন হতে পাবনি ঝরিছে যে নিজেকে দে জগৎ কানায় পাবনি ধরিছে নিজেকে দে জগৎ কাদায় পাবনি ঝরিছে আমাদের বলিহারি যাই গো আমি যাই গো আমার প্রভুর মহাভাবের বলিহারি যাই গো আমার প্রভুর মহাভাবে বলিহারি যাই গো এই যে পুরম ভাবে বিভোর গোরা বলিহারি যাই গো পুরম ভাবে বিভোর গোরা বলিহারি যাই গো আর হবে না হবে না আর হবে না হবে না এমন পতিত পাবন অবতার আর আর হবে না হবে না প্রতিটি পাবন অবতার গোরা হবে না হবে না ওই যে সেধে কেঁদে নাম দিল হবে না হবে না কেঁদে কেঁদে নাম দিল হবে না হবে না কলি জীবের পায়ে ধরলো হবে না হবে না কলিযুগ যুগ ধর্ম হবে না
হবে না বলে একবার হরি বল হরি বল হরি বল হরি বল হরি দুর্বলের বল হরি বল হরি হরি দুর্বলের বল তাই গৌর হরি হরি বলে হরি 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 বলে হরি বলে হরি হরি বলে হরি হরি বলে হরি বলে হরি বলে হরি 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 বলে হরি বলে হরি বলে বলে একবার হরি বল হরি বল মুখ যায় হাসি আমার গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ আমার গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ ওগো সে জানে ভগতি রস রস সে জানে ভগতি রস রস সে জানে ভকতি রস ভগতি রস আমার গৌর প্রেম আমার কৃষ্ণ প্রেম হরে হরে এ প্রেম জানতে গেলে ভক্তি পথের পথিক হতে হয় পয়সা হলে হয় না গাড়ি বাড়ি ধন দৌলত হলেও হয় না ইউনিভার্সিটির ডিগ্রি বাড়লেও হয় না নেতা গোতা হলেও হয় না এ প্রেম তারই হয় যে নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি অঙ্গে মেখে তার অহংকারকে দূরীভূত করে কৃষ্ণ ভক্তের পথে ভক্তি জেনেছে এই জগতে সেই তো জানে ওগো সে জানে ভক্তি রস ভকতি 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 রস এ প্রেম আরে তো জানেন না অন্ত জানে না মধুর 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 প্রেম আরে তো মধুর 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 প্রেম অন্ত জানে না প্রাকৃত তত্ত্ব লীলা আরে তো জানে না প্রাকৃত তত্ত্ব লীলা আর তো জানে না লীলা তারাই তো জানে গো তাই তো জানে গো যারা দিবানিশি থাকে কৃষ্ণ গুণগানে তারাই তো জানে গো সে থাকে
তারাই তো জানে গো ওগো থাকে যেমা গুণগানে তারাই তো জানে গো থাকে যেব গুণ জানে তারাই তো জানে গো থাকে না ভাই অভিমানে তারাই তো জানে গো ভাই অভিমানে তারাই তো জানে গো যারা হরি নাম শোনে নিজ কানে তারাই তো জানে গো হরি নাম শোনে নিজ কানে তারাই তো জানে গো ওগো ভক্তিহীন ব্যক্তি বটে তারাই তো জানে গো ভক্তিযুক্ত ব্যক্তি বটে তারাই তো জানে গো একবার প্রেমানন্দে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে তারাই তো তো জানে গো সে জানে কতি রস হরে নামৈব হরে নামৈব হরে নামৈব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা গতিরন্যথ পরিত্রাণয় সাধুনাং বিনাশায়স্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবামি যুগে সম্ভবামি যুগে 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 ত্রিনাদপি শুনিচন তরুরীব সহিষ্ণুনা শৈশনন আমানেন মানদেন কীর্তনীয় সদা কীর্তনীয় সদা সদা হরি বৃন্দাবন নন্দন নন্দন গোপীজন বল্লভ কৃষ্ণ মা যশোদার হৃদয় রতন কৃষ্ণ সখাগণের প্রাণ জীবন কৃষ্ণ তার সুখ ঐশ্বর্য প্রাচুর্য ত্যাগ করে এই কলিকালের কাম অন্ধ জীবকে উদ্ধার করবার জন্য ভগবান নিজেই গৌর হয়ে ভক্তকে উদ্ধার করবার জন্য ভগবানের আসন ত্যাগ করে ভক্ত হয়ে আবির্ভূত হয়েছেন। কলিকালে মা শচী দেবীর ভাঙা ঘরে অবতীর্ণ হয়েছেন। হয়েছে অবতীর্ণ হয়ে বলে জীবরে আর ঘুমিয়ে থাকিস না, একবার চেয়ে দেখ তুই কেমন ছিলি আর কেমন হলি। কেমন আরো কেমন হতে হবে, এসেছিলি ভাবে আর কৃষ্ণ নাম করবি কবে। এবার যে জগৎ ছেড়ে চলে যেতেই হবে, বাড়ি গাড়ি পড়ে রবে, অহংকার পুড়ে ছাই হবে, আর বলবি কবে আইরে একবার গুরু অঙ্গ সঙ্গ করে প্রাণ ভরে হা কৃষ্ণ গোবিন্দ বলে নেনে। আইরে প্রাণ ভরে হরি নাম বলো রে, হরি নাম বলো রে, প্রাণ ভরে হরি নাম বলো রে, বলে হরি নাম বলো রে, হরি নামে হরি নামে হরে হরি নাম বলো রে, হরি নামে হরি নামে প্রাণ ভরে নাম বলো রে। সকল জ্বালা জুড়ে যাবে, প্রাণ ভরে হরি নাম বলো রে। বলে জানা দূরে যাবে, প্রাণ ভরে হরি নাম বলো রে, তোমার কিতাব জ্বালা
দূরে যাবে ভক্ত ভরে নাম বলো রে ভব যন্ত্রণা দূরে যাবে প্রাণ ভরে হরির নাম বলো রে যন্ত্রণা দূরে যাবে প্রেমানন্দে হরি বল রাধে দূরে যাবে প্রেমানন্দে হরি বলো কিতাব জ্বালা দূরে যাবে নাম বলো হরি নাম বলো রে জনিতাই গৌর হরি বল। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর পুরব ভাবে বিভাবিত হয়েছেন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাহাদিনী শক্তি রাসমা দেখত মানা ভূপি পুরদেহ ভেদং গতৌ তৌ চৈতন্যক্ষং প্রকট মধুনা তদঞ্চৈকমাপ্তম রাধা ভবদ্যুতি সুবলিতম নৌমে কৃষ্ণ স্বরূপম। রাধে রাধে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস করে রস আস্বাদন করি। সেই সে রস নিগুড় ধন্য ব্রজ বিনা ইহা না জানে অন্য। দুই রসিক হইলে জানে যতনে সে ধন সাধনে আনে। নয়নে নয়নে রাখিবে প্রীতি রাগের উদয় সেই সে রীতি। রাগের উদয় বসতি কোথা মদন মাদন শোষণ যথা। মদন বসে পাম নয়নে মদন বসে দক্ষিণ কোণে। শোষণ মানে তো বনে চায় মোহন কুচিতে ধরায় তাই। স্তম্ভন শৃঙ্গার সদাই স্থিতি চণ্ডীদাস কয় রসের নীতি। সেই সে রস নিগুলো ধন্য ব্রজ বিনা ইহা না জানে অন্য। ব্রজের রসের রসিক না হলে রাধা কৃষ্ণ প্রেম সম্পর্কে কিছুই বোঝা যায় না। অন্তরঙ্গ লইয়া করে প্রেমাস্বাদন আর বহিরঙ্গ লইয়া করে নাম সংকীর্তন। কীর্তন নাম হয় বহিরঙ্গের ব্যক্তির সঙ্গে কিন্তু অন্তরঙ্গের সঙ্গে প্রেমাস্বাদন হয়। যে প্রেমটা আস্বাদন হয় আর সেই প্রেমটা আস্বাদন করতেই ভগবানের আসন ত্যাগ করে দিয়ে ঐশ্বর্য ত্যাগ করে দিয়ে প্রাচুর্য ত্যাগ করে দিয়ে রাজনন্দন টাইটেলটা ত্যাগ করে দিয়ে ভিখারি হয়ে ভিখারির ঘরে জন্মগ্রহণ করলেন আমার শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ সুন্দর চৈতন্য মহাপ্রভু। যাই হোক, তিনি ভেবে নিয়েছিলেন যে সুখ প্রাচুর্য এবং সুখ ঐশ্বর্যে থাকলে গৌর গোবিন্দের কৃপা হয় না। এই জগতে যার যত বেশি পয়সা হয়, যে রাজা মন্ত্রী হয়, তাদের আর কিছু হোক না হোক অহংকারটা হয় আর অহংকারী পতন হয়। তাই অহংকারী ব্যক্তি কোনদিন অর্জন করতে পারে না ভক্তি। তাহলে এই অহংকারটা দূরীভূত করে নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি গায়ে মেখে আমার কালো বরণ ঘুচিয়ে গৌর হয়ে সুধাম নবদ্বীপে অবতীর্ণ হব। তাহলে অহংকার দূরীভূত করতে গেলে এবং ভক্তি জগতের পথিক হতে গেলে যার ভক্তি আছে তার সঙ্গ করতে হবে। রাধে রাধে শ্রীমদ্ ভাগবতে আপনারা জানেন, যখন পঞ্চ পাণ্ডব বনবাসে ছিল, বনবাসে সেই পঞ্চ পাণ্ডব বনবাসে থাকাকালীন ভীম যুধিষ্ঠিরকে বলেছিল, দাদা আমি একটু বন ভ্রমণ করে আছি, বন ঘুরতে গেছিল। তার তো অসামঞ্জস্য বল ছিল, কারোর সঙ্গে সামঞ্জস্য করা যায় না, এত বল ছিল ভীমের, কারোর ভয় করত না। এক একটা গাছ উপরে ফেলে দিতে পারত, কত বাঘকে ঠেঙিয়ে মেরেছে, বিশাল বল ছিল। ভীম চলছে বনের মধ্যে, যেতে 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 অনেক গাছপালা ভাঙতে ভাঙতে যেতে যেতে একটু দূর থেকে দেখতে পেল কালো মেঘের মতো বর্ণ একজন দাঁড়িয়ে আছে। কে? যেই পাশে গিয়ে দাঁড়ানো একটা বিশাল অজগর সাপ তাকে বেষ্টন করলো, ধরে ফেললো। তো সাপটা যখন ধরে ফেললো, বুঝুন, মনে করলে ভীম সাপকে টুকরো টুকরো করে দিতে পারে, কিন্তু পারছে না। কেন পারছে না? যুক্তিটা কি?
সাপ ধরেছে কেন? তার কারণ হচ্ছে সে জানে আমি সাপ রূপে জন্মগ্রহণ করেছি, আমার বিষের ভাণ্ড দেহের মধ্যে, মানে অহংকার। আর অহংকার যার বেশি হয়, সাপের চেয়ে বিষধর সর্প সে বেশি হয়। রাধে তাই সাপ বুঝতে পেরেছিলেন যে আমার এই অহংকার দূরীভূত করতে গেলে, আমার বিষকে শোধন করতে গেলে নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধারণ করতে হবে। তাহলে নিষ্কিঞ্চন বৈষ্ণবকে, যারা সবকিছু ত্যাগ করে কৃষ্ণকে সঙ্গে নিয়ে বনবাসী হয়েছে, সেই নিষ্কিঞ্চন। তা তো কিছুই নাই, কৃষ্ণ ব্যতিরিক্ত কিছু নাই। তাই সাপ ভীমকে ধরেছিল। ভীম বহু চেষ্টা করলো, ছাড়াতে পারছে না, খুব চেষ্টা করছে, ছাড়ছে না। আমায় ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, কিছুতেই ছাড়ে না। ভীম আজ কলে পড়ে গেছে। যুধিষ্ঠির চিন্তা করলেন যে ভীম কোথায় গেল, এতক্ষণ তো দেখছিলাম ছিল, গেল কোথায়? দ্রৌপদীকে প্রশ্ন করলো, দ্রৌপদী জানো ভীম কোথায় গিয়েছে? বললো দেখলাম একটু বনের দিকে বন ভ্রমণ করতে গেছে। কোথায় গেছে, কিভাবে গেছে জানেন না। বনের মধ্যে ঘুরতে ঘুরতে দেখছে ডালপালা ভাঙতে ভাঙতে ভীম গেছে পথদর্শন করে। ঠিক সেইভাবে যুধিষ্ঠির যাচ্ছেন। যেতে যেতে কাছে এসে দেখলো ভীমকে বিশাল একটা অজাগার সাপ তাকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে, আস্তে খেয়াল করো, জড়িয়ে ধরে সাপটি মুখখানা তাকে খাবে তো না, জড়িয়ে ধরে সাপের মুখটা ভীমের পায়ের দিকে দিয়ে রেখেছে। পা দিয়ে সাপের জিহ্বা বারবার বার হয়, এটা দেখেছেন? ওই জিহ্বা বার হচ্ছে বারবার, আর ভীমের চরণ দোকানা চাটছে। কেন? সাপ যেন বলতে চাইছে যে হে ভীম, তোমরা সর্বস্ব ত্যাগ করে নিষ্কিঞ্চন হয়ে, রাজত্ব ত্যাগ করে, অহংকার ত্যাগ করে বনবাসী হয়েছ। যদি ভগবান কৃপা করে সেবা দেন তবে সেবা হয়, নইলে হয় না। তোমাদের দুনিয়ায় কেউ নাই, আছে কৃষ্ণ ভগবান। আর যারা সবকিছু ত্যাগ করে কৃষ্ণ ভগবানকে সঙ্গে নিয়ে বনবাসী হয়, আমি জানি তার চরণ ধুলি ছাড়া আমি কৃষ্ণ কৃপা পাবো না। বুঝে নিয়েছিলেন? তখন সাপটি বারবার ওই চরণ দোকানা চাটছে। ভীম চুপচাপ দাঁড়িয়ে আছে। যুধিষ্ঠির গিয়ে দেখলো, গো তুমি সাপ সর্প, তুমি কে? আমার ভাই ভীমকে আটকে রাখবে এমন শক্তি তো পৃথিবীর কারণ নাই। তুমি কে? সত্য পরিচয় দাও। বলো কলি তুমি দেবতা কি না কার অভিসম্পদে সর্প হয়েছ? তখন সাপটি বলেছিল, যুধিষ্ঠির জানো এটা হলো অহংকারের ফল, আমি সাপ হয়েছি। আমি রাজা নহস ছিলাম, নহস তোমার বংশধর। এই নহস আমি সাধনায় বর পেয়ে স্বর্গগামী হয়েছিলাম, সর্বধামে থাকতাম। স্বর্গে থেকে এত অহংকারী হয়ে গিয়েছিলাম যে পালকিতে চড়তাম, কিন্তু পালকি ঋষিদের দ্বারা বওয়াতাম। ঋষিদের ঘাড়ে থাকতো আমার পালকি। ভাবতে পারেন কত বড় অহংকারী। যেমন আস্তে আস্তে, যেমন আজ দেখছেন অহংকারী হয়ে রাজত্ব ফিরে পেয়ে বাংলাদেশকে দখল করে ইউনিস এক মাল যেমন বৈষ্ণবদের ধ্বংস করছে, কষ্ট দিচ্ছে। এ কি জানে? আপনারা লিখে রাখুন, আমি রাধাপদ ঘোষ বলে যাচ্ছি। বৈষ্ণব অবমাননা পৃথিবী সবাই সহ্য করলে আমার ভগবান সহ্য করবে না। রাধে বাংলাদেশ ধ্বংস হবে হবে হবে, বিন্দু মাত্র সন্দেহ নাই, হবে। কেন? পৃথিবীর সবকিছু সহ্য হয়, ভক্ত নিন্দা, ভক্ত কষ্ট ভগবান সহ্য করেন না। আর শুরু হয়েও গিয়েছে, শুরু হয়েও গেছে দেশের মধ্যে। অতএব জানা, অহংকারী হয়ে নিজের দিকবিদিক হারিয়ে ফেলে সম্মানী লোকের সম্মান রাখতে পারে না, এই জাতীয় মূর্খ যারা আসন গ্রহণ করে তারা দেশটাকে ধ্বংস করে। তো আমি ছিলাম রাজা নহস, স্বর্গে গিয়েছিলাম। স্বর্গ যখন উঠলাম তখন ভাবলাম আমার মতো জগতের কেউ নাই, আমি পালকিতে ঘোরাঘুরি করব, আমার পালকি বইবে ঋষিরা। ভাবতে পারেন ঋষি, বিশাল বিশাল ঋষি, দুর্বাস ঋষি, অগস্ত্য ঋষি, বিশাল বিশাল ঋষিরা ওই পালকি বইবে। এক
এখন ঋষির ঘাড়ে আছে নহুষের পালকি। পালকিতে চলে যাচ্ছে, যেতে যেতে বৈষ্ণব তো সাধু তো একটু কষ্ট হয়েছে, পা দিয়ে লাঠি মেরেছে, চলে চালা। যেই না পা দিয়ে লাঠি মারল তখন ঋষির অভিসম্পদ করেছিল, নহুষ তুমি কাঁধে উঠে চলেছো, কিছু বলিনি, সদ্যগামী হয়েছে, তাই ভগবানের কৃপা ছাড়া কেউ স্বর্গে আসতে পারে না। আর স্বর্গে এসে তুমি এমন একটা পশুতে পরিণত হয়েছো যে বৈষ্ণব ঋষি সাধুগুরু বৈষ্ণবকে অবমাননা করছো, লাঠি মেরেছো। আমরা অভিসম্পদ করছি, তুমি অজাগার হয়ে মর্তধামে প্রবেশ করো। চমকে উঠলেন রাজা নহুষ, পালকি থেকে নেমে ঋষিদের চরণে গড়িয়ে পড়লেন, আমাকে ক্ষমা করুন, আমি অহংকার মার্গে ছিলাম বলে আমি সম্মানী লোকের সম্মান দিতে পারিনি, আমি কৃষ্ণ ভক্তকে অপমান করেছি, কৃষ্ণ ভক্তের ধুলি নিতে হয় কানা করে আমি অপমান করেছি, অজাগার হয়ে বলে বলে থাকবো। অভিসম্পদ যখন করেছেন কৃপা করে বলুন আমি কি করলে উদ্ধার হব। তখন ঋষিরা বলেছিল, তুমি যখন বনে থাকবে অজাগার হয়ে, তখন কুন্তী দেবীর পঞ্চপুত্র কৃষ্ণ ভক্ত, এদের মতো ভক্ত আর পৃথিবীতে থাকবে না। সবকিছু ত্যাগ করে কৃষ্ণকে সঙ্গে লয়ে যখন বনবাসে যাবে, কৃষ্ণকে স্মরণ করে বনবাসে থাকবে, থাকতে 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 যেদিন এই পঞ্চ পাণ্ডবের কোন ভাইকে ধরে তার চরণ স্মরণ করতে পারবে, তার চরণকে জিহ্বা দিয়ে চেটে বৈষ্ণবের পদধূলি মাখতে পারবে, সেদিন ভগবানের কৃপায় নিতাই গৌর হরি বল বলে তিনি উদ্ধার পাবেন। রাজা নহুষ জিহ্বা দিয়ে ভীমের দোকানা চরণ আস্বাদন করেছেন। তাহলে বোঝা গেল কি, এই জগৎ থেকে উদ্ধার পেতে গেলে বাড়ি গাড়ি ঐশ্বর্য করলে হবে না, নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি গায়ে মানতে হবে। এটা প্রহ্লাদ শ্রীমদ্ ভাগবতে বলে দিয়েছে, নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি অঙ্গে ভূষিত হওয়া না পর্যন্ত কৃষ্ণ কৃপা হবে না। রাধে। তাই মহাজন বলেছেন, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার, গৌরাঙ্গের মধুর লীলা, আর যার কর্ণে প্রবেশিলা আমার গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল নির্মল ভেল, হৃদয় নির্মল ভেল তার গো, হৃদয় নির্মল ভেল যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তারে মই যা যায় বলিহারি, তারে মই যাই বলি হরি গো, তারে মই যাই বলে তার তো হয়েছে যে কৃষ্ণ নাম শুনেছে, তার তো হয়েছে কৃষ্ণ নাম শুনেছে, তার তো হয়েছে বৈষ্ণব মুখে যে নাম শুনেছে, তার তো হয়েছে মুখে নাম শুনেছে,
গেছে তার তো হয়েছে তার চিতাব জ্বালা দূরে গেছে তার তো হয়েছে চিতাব জ্বালা দূরে গেছে তার তো হয়েছে তার ভব জ্বালা দূরে গেছে তার তো হয়েছে ভব জ্বালা দূরে গেছে একবার প্রেমানন্দে হরি বলে তো হয়েছে হরি 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 বলে তো হয়েছে হরি 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 বলে হরি 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 বলে তো হয়েছে হরি 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 বলে তো হয়েছে হরি 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 বলে ভাব তারিত হয়েছে ওগো সে জানে ভগতি হরি বল। এই যে মায়েরা, তাহলে কৃষ্ণ নাম খুব মন দিয়ে কথাগুলো শুনবেন, খুব চিত্ত নিবেশ করে আস্বাদন করতে হবে, নইলে ভালো লাগবে না। উচ্চ মার্গের কথা তো, তাই উচ্চ মন দিয়ে শুনতে হয়। হরিনাম বলছেন গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সেজানে ভকতি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। তারে মই যাই বলিহারি, সে বলিহারি। কৃষ্ণ নাম যদি কেউ একবার প্রাণ ভরে শুনতে পারে মন দিয়ে, তার মৃত্যু পর্যন্ত দূরীভূত হয়ে যায়। দুর্বলের বল একবার হরি নাম বল। হরি নাম হলো দুর্বলের বল। আস্তে 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 কথা নয়, এই মা বসো ওখানে। তাহলে দুর্বলের বল হলো হরি নাম, তাই তো বলছে হরি বল। হরি বল মানে কি? হরি বল, হরি বল। একবার হরি বল বলো, তুমি দুর্বল হলেও তোমার মধ্যে বল ফিরে আসবে। প্রমাণ, এগুলো তো প্রমাণ ছাড়া কথা চলে না, ইতিহাস কিংবা বহু পৌরাণিক কথা। রাজা অশ্বপতির নাম আপনারা শুনেছেন পুরাণে, শাস্ত্রে, মহাভারতে। রাজা অশ্বপতি, একটু ছোট্ট করে বলছি, কেননা হিন্দু সনাতন ধর্ম শুধু ধেই ধেই করে নাচের জন্য নয়। সনাতন ধর্ম খুব উচ্চ মার্গের ধর্ম, যে ধর্মটা আমরা জানি না বলেই আজ বিধর্মীরা সর্বনাশ করছে এই ধর্মটাকে। যদি আমাদের হিন্দু জাতি, বিশেষ করে হিন্দু জাতি, আমি আপনাদের বলেছিলাম বহুদিন আগেও বলেছি, আজও বলছি, হিন্দু জাতির শত্রু কিন্তু বিধর্মীরা নয়। হিন্দু জাতির শত্রু হলো হিন্দুরা, হিন্দুরাই শত্রু। কেন? তাকিয়ে দেখুন, সামান্য একটা ভোটের জন্য, একটা ভোট পাওয়ার জন্য অধিকাংশ নেতা কথা, আমি সবাইকে বলছি না, অধিকাংশ নেতারা হিন্দু ধর্মকে অপমান করতেও দ্বিধাবোধ করছে না, আজে বাজে কথা বলতেও দ্বিধাবোধ করছে না। একটা ভোট কালেকশনের জন্য ব্রাহ্মণের ছেলে হয়ে গরুর মাংস খেতেও দ্বিধাবোধ করছে না, একটা ভোটের জন্য। তাহলে কারা? আপনি গলায় মালা পরে তিলক দিয়ে রাস্তা দিয়ে যান, কোন মুসলমান আপনাকে ক্রিটিসাইজ করবে না। কিন্তু হিন্দুদের মধ্যে কিছু কালপিট আছে, আপনাকে উপহাস করবে, ক্রিটিসাইজ করবে। কেন? এরা নিজের ধর্মকে অপমান করে। তাই যারা নিজের ধর্মকে নিজেরাই অপমান করে, বিধর্মীরা ছাড়বে কেন? এখনো অনেক কিছু দেখার আছে ভাই, এখনো দেখার আছে। কিছুদিনের মধ্যে এই মাইক বাজিয়ে কীর্তন যে শুনবেন, আমার মনে হচ্ছে কিছুদিনের মধ্যে মাইকটাও বন্ধ হয়ে যাবে। সেদিন এসে গেছে। কেন? যদি ইউনিটি না হয়, সঠিক পথে না চলতে পারেন। দেখুন, একজন অনুকূল ঠাকুরের ভক্ত, একজন বালক ব্রহ্মচারীর ভক্ত, একজন রামকৃষ্ণের ভক্ত, একজন ইস্কনের ভক্ত, একজন গৌড়ীয় মঠের ভক্ত, একজন শিব ভক্ত, একজন কালী ভক্ত। এই যে হিন্দু সনাতনের মধ্যে বিভিন্ন গ্রুপ, এই গ্রুপ বাজি, এ ওকে দেখে না, এ ওকে ভালোবাসে না, ওর নাম শোনে না, এরা গেলে ও যায় না, ওরা গেলে ও যায় না। এই যে গ্রুপ বাজিতে হিন্দু ধর্মটাকে এই ধার্মিকরাই সর্বনাশ করেছে। অতএব মহাজন বলছেন, এখনো যদি এক জায়গায় আমরা না হতে পারি,
আগতে দিনে বড় ভয়াবহ দিন দেখতে হবে, খুব সাবধান। শুধু হরিনাম করলে হবে না, হরিনাম দিলে হবে না, ধর্ম যে টিকিয়ে রাখতে পারে সেটি হলো ধর্ম। নাম দিয়ে বন্ধ হয়ে গেল, শুনে লাভ কি আছে? তার নাম শুনলে কি হয়? মহাজন বলছেন নাম করলে কি হয়? যদি নিষ্কিঞ্চন ভাবে অহংকার ত্যাগ করে ধর্মকে রক্ষা করতে চান, ধর্ম আপনার কাছে আসতে বাধ্য হবে। লোক দেখানো ধর্ম করলে হবে না তো। তাই মহাজন বলেছেন, আমি ইতিহাসের কাহিনীটা একটু বলি। রাজা অশ্বপতির নাম বাবা শুনেছেন, শাস্ত্র গ্রন্থে আছে। রাজা অশ্বপতি ভীষণ ধার্মিক ছিলেন, ঐশ্বর্য কম ছিল না। রাজা তো বাড়ি গাড়ি ঐশ্বর্য ধন যৌবন জাতি সম্মান সবই ছিল, কিন্তু দুঃখ ছিল একটাই, সে নিঃসন্তান ছিল, তার কোনো সন্তান হয়নি। তাই রাজা অশ্বপতি মা সাবিত্রী সাধনা করলেন। সাবিত্রীকে 10,000 বছর সাধনা করলেন মা সাবিত্রী। কেন এই সাবিত্রীকে সাধনা করলেন? মা সাবিত্রী, আমার তো কোনো সন্তান নাই, একটি সন্তান আমাকে দাও। আমার মুখাগ্নির জন্য আমি চাইছি না, আমি চাইছি সবই তো আছে, সবই পড়ে থাকবে, এই বিষয় ঐশ্বর্য কে ভোগ করবে, এর জন্য আমি চাইছি না। আমার মৃত্যুকালে একটা সন্তান দাও, যে আমার কানের দরজায় বসে মৃত্যুকালে কৃষ্ণ কথা শোনাবে, তার মুখে নাম শুনতে শুনতে আমি জগৎ থেকে বিদায় নেব। আচ্ছা, শীতের সময় বরফের উপরে বসে, গরমের সময় আগুন জ্বালিয়ে তার মধ্যে বসে, বৃষ্টির সময় খোলা আকাশের নিচে বসে মা সাবিত্রীর নাম করে। চোখের ধারায় দরবিগলিত ধারা প্রবাহিত হয়। মা সাবিত্রী ভক্তের আকুল প্রার্থনায় একদিন সে দেখা দিল। অশ্বপতি, বলো তুমি কি বল চাইছো? অশ্বপতি বললেন, মা আমাকে অনেক সন্তান দাও, অনেক সন্তান দাও, সবাই বাহু তুলে কৃষ্ণ নাম গাইবে। সাবিত্রী বলল, না না, অত সন্তান নয়, একটি মাত্র সন্তান হবে, সেটি কন্যা সন্তান। যাও, সেই সন্তানের জন্য তোমার বংশোদ্ধার হবে, তুমি তার মুখে নাম শুনবে, আর তারই কৃপায় এই মধুমাখা কৃষ্ণ নাম জগতে প্রচার হয়ে যাবে। সাধনা করে বর পাওয়ার পরে কিছুদিন পরে একটি কন্যা সন্তান জন্মালো, তার নাম রাখা হলো সাবিত্রী। সাবিত্রীকে সাধনা করে পেয়েছিল, তাই তো সাবিত্রী হলো। এই সাবিত্রী যখন পূর্ণ যৌবন প্রাপ্ত হলো, মানে সাবালিকা হয়ে গেল, অশ্বপতি ভাবলেন মেয়েটা তো হস্তান্তর করতে হবে, একটি ছেলের হাতে দান করতে হবে। কিন্তু এত উজ্জ্বল কান্তি ছিল সাবিত্রী, অপরূপ সুন্দরী দেখতে ছিল, এত গাম্ভীর্যা, বর্ণনা অতীত। মাথা উঁচু করতো না, মাথা নিচু করে চলতো, এত গাম্ভীর্যশালিনী। একে দেখে মানুষ ভয় পেত, কাছে যাওয়া তো দূরের কথা, কেউ বিবাহ করতে চাইতো না। অশ্বপতি ভাবলেন তাহলে তো মেয়েটাকে বিবাহ দেওয়া উচিত। তা আমি তো কোনো পুত্র পাচ্ছি না, কোনো পাত্র পাচ্ছি না, তা আমি সাবিত্রীকে বলে দিই, মা সাবিত্রী তুমি তোমার স্বামীকে দেখে নাও। এই কথা যদি আজকালকার মেয়েরা শোনে, বলুন দেখিনি কি হবে? যেই বলেছে দেখে নাও, সাবিত্রী চিন্তা করলেন, বাবা যখন বলেছে এমন সন্তান দেখবে, এমন স্বামী দেখব, যে স্বামীর দ্বারা আমি জগৎ স্বামীকে স্পর্শ করতে পারি, এমন স্বামী দেখব না যে স্বামীকে পেয়ে আমি আসামি হয়ে যেতে পারি, এমন স্বামী চাই না। তাই রথ সাজিয়ে সুসজ্জিত হয়ে বহু ভক্তবৃন্দ বহু প্রহরী নিয়ে বনের মধ্যে ঘুরতে ঘুরতে একজন পুত্রকে দেখলেন। হ্যাঁ, দম্বত সেনের পুত্র, খুব অপরূপ সুন্দর, একেবারে কি মাধুর্য মণ্ডিত দেহ, তপ্ত কাঞ্চনের মতো চেহারা, তার রূপের ছটায় বনভূমি আলোকিত হয়েছে। তাকে দেখেই মুগ্ধা হলেন সাবিত্রী। মনে মনে অন্তরে অন্তরে তাকে পতিরূপে গ্রহণ করলেন। তৎকালীন পতিব্রতা সতী নারী যারা অন্তরে স্বামী রূপে গ্রহণ করত বলে অন্য কারণ দিকে আর ফিরে চাইতো না, তাই তাকে দর্শন করে অন্তরে পতিরূপে বরণ করে গৃহে ফিরে গেছে।
যে দেখছেন বাবা অশ্বপতি আর নারদ পাশাপাশি বসে আছে। অশ্বপতি জিজ্ঞাসা করলো, মা তুমি পতি খুঁজে পেলে? বলে হ্যাঁ বাবা পেয়েছি। কি নাম? আস্তে। দম্বৎসনের পুত্র যার নাম হচ্ছে সত্যবান। ভালো তো সত্যবানকে তুমি দেখেছো, তোমার ভালো লেগেছে? বলে হ্যাঁ, সর্বগুণে গুণান্বিত, যেমন দেখতে তেমনি মিষ্টি ভাষী, তেমনি ঈশ্বরের ভাব তার দেহের মধ্যে জেগে আছে। নারদ উত্তর দিল, মা তুমি ভুল করেছো। কেন? দেখতে ভালো, স্বভাবে ভালো, সর্বদিক থেকে ভালো, কিন্তু মাত্র 1 বৎসর পরমায়ু ওই সত্যবানের। 1 বৎসর পরেই মহাকাল এসে তোমার স্বামীকে নিয়ে চলে যাবে, ত্যাগ করে দাও। সাবিত্রী অন্তরে ভাবলেন, যাকে গ্রহণ করেছি সে মরুক আর বাঁচুক, আমি তাকে পতিরূপেই গ্রহণ করব। আর আমি যদি সাধ্যা সতী হয়ে থাকি, পতিব্রতা রমণী হয়ে থাকি, আমার গৃহপতিকে রক্ষা করবার জন্য জগৎপতিকে কাছে টেনে আনতে বাধ্য করব। গৃহপ্রতিজ্ঞা। কিছুতেই শুনল না। নারদ বলল, মা যদি তুমি পতিরূপে গ্রহণ করো আর 1 বৎসর পরে মৃত্যুর আয়ু যদি বাড়াতে চাও, একটা কথা শোনো। কি? আমি খুব গোপনে শুনেছিলাম এই নামটা। একবার নারদ বললেন, একবার বেহালা বাজাতে বাজাতে আমি স্বর্গধামে প্রবেশ করেছি, বৈকুণ্ঠ ধামে। যে দেখছি 2টি ভাই, তপ্ত কাঞ্চনের মতো চেহারা, গৌর বর্ণ, চমচকলাম। বৈকুণ্ঠে থাকে বিষ্ণু নারায়ণ ভগবান। আমি তো এমন রূপ জীবনে দেখিনি। এরা কারা? দেখছি দূর থেকে বেহালা বাজাচ্ছি, আর দেখছি দুজনা বসে বাহু তুলে সিংহাসনে বসে নাম গাইছেন। কি নাম? হরে কৃষ্ণ নাম বৈকুণ্ঠে তারা গাইছেন, আমি শুনছি। এমন নাম গাইছে, বৈকুণ্ঠের তরুলতা পর্যন্ত নৃত্য করছে। পশু পাখিগুলো কাছে বসে চুপচাপ নাম শুনছেন। মধুমাখা নাম, হরে কৃষ্ণ।